আমরা আকাশে যতটা ডাক পাই, যতটা আওয়াজ দেয়, ততটা আওয়াজ কি বাস্তবে আমরা পাই? যিনি আমি বলবো যে আসলে বরাবরই বিভিন্ন ধরনের বক্তব্য করে সেটা। নায়িকা বুবলিকে শুটিং সেট থেকে বের করে দিলেন ইকবাল। দর্শক, বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। বেফাস হোক, ভিত্তিহীন হোক, নানা ধরনের কথা বলে উনি বরাবরই আলোচনায় থাকেন। বেশ কয়েকদিন ধরেই আলোচনায় চিত্রনায়িকা শবনম বুবলি। পরপর দুটি সিনেমা থেকে বাদ পড়ে বর্তমানে আলোচনায় আছেন এই নায়িকা। এমডি ইকবালের বিট্রে ও জসিমউদ্দিন জাকিরের মায়া দ্য লাভ 2 সিনেমা, এই দুটি থেকে অপেশাদার কর্মকাণ্ডের জন্য অভিনেত্রী বুবলিকে বাদ দেওয়া হয়েছে। এমডি ইকবাল বলেন, শুটিং ইউনিট থেকে একবার বুবলিকে বের করে দিয়েছিলাম। সিদ্ধান্ত নিয়েছিলাম বুবলিকে নিয়ে আর কখনোই নতুন কোনো সিনেমা নির্মাণ করব না। যদিও ঘটনাটা অনেক আগের, তবে বুবলির বিভিন্ন মন্তব্যের কারণে সেট থেকে বের করে দেওয়ার কথা জানাতে বাধ্য হয়েছেন ইকবাল। সম্প্রতি বিট্রে সিনেমা থেকে বাদ দেওয়ার কথা জানিয়েছেন ইকবাল। 40% শুটিং সম্পূর্ণ হলেও তিনি বুবলিকে নিয়ে আর সিনেমা না করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে বুবলির দাবি, তিনি নিজেই নাকি এই সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন। বুবলি সরে দাঁড়ানোর কথায় ইকবাল বলেন ভিন্ন কথা। তিনি বলেন, যদি বুবলি নিজে থেকেই সরে দাঁড়ায় তাহলে সাইনিং মানি এবং 40% শুটিংয়ের টাকা ফিরিয়ে দেখ। যেহেতু সে নিজে থেকে সরে দাঁড়িয়েছে, এমনটাই সে বলছে। এ নিয়ে আমি শিল্পী সমিতিতে লিখিত একটি অভিযোগ করব। এ সময় ইকবাল বলেন, একবার কক্সবাজার শুটিং করার জন্য আগে বুবলিকে সেট থেকে বের করে দিয়েছিলাম। তাকে বলেছিলাম, তোমাকে দরকার নেই, বেরিয়ে যাও। ম্যানেজারকে বলেছিলাম বিমানের টিকিট করে দিতে, চলে যাক, আমি ওরে নিয়ে সিনেমা করব না। নিজের ভুল বুঝতে পেরে তার 1 ঘন্টা পর এসে শুটিং করেছিল। বুবলিকে কেন শুটিং সেট থেকে বের করে দেয়া হয়েছিল জানতে চাইলে ইকবাল বলেন, এটা এখন বলা যাবে না। যদি কখনো এ নিয়ে বলতে হয় তখন সব কিছু খুলে বলবো। দর্শক, এভাবেই অভিনেত্রী বুবলিকে নিয়ে কথাগুলো বলছিলেন।